আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমাদের ধানের জমিতে শেষবারের মতো ওষুধ প্রয়োগ করতে হবে। আমাদের ধানের জমিতে অনেক পোকামাকড়ের আক্রমণ হয়েছে, যার কারণে আজকে চলে আসলাম ধানের জমিতে ওষুধ প্রয়োগ করার জন্য। আমি তো ভাই বিসমিল্লাহ অ্যাগ্রো সাইফুল ভাইয়ের মতো একটা চ্যানেল খুলেছিলাম, বিসমিল্লাহ বিডি অ্যাগ্রো, তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু আপনাদের সাপোর্ট না পেয়ে কিছুদিন যাবৎ ভিডিও বন্ধ ছিল। তবে অবশেষে আবারও ভিডিও করা শুরু করলাম। তোমরা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করে ফেলো। এদিকে আমি ধানের ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করতেছি এবং হঠাৎ করে খেয়াল করলাম যে ভাই ধানের ক্ষেত্রে অনেক মাঝিরে পোকা লেগেছে এই সময়ে এসে এবং ধানের সাদা বাইল বের হয়েছে। তবে মনে হইতেছে আবার পরে আরেকবার ওষুধ দিতে হবে, কারণ হচ্ছে আমাদের ধানে এই এলাকাতে কিছুদিন যাবৎ কারেন্ট পোহার আক্রমণ করেছে, যার কারণে কিছুদিন পরে আবারও ধানের ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করতে হবে। এরই মধ্যে আমরা হচ্ছে এক ড্রপ ওষুধ প্রয়োগ করেছি এবং আরও এক ড্রপ ওষুধ প্রয়োগ করতেছি। আমরা মোট আজকে হচ্ছে 5 ড্রপ ওষুধ প্রয়োগ করব আমাদের এই 1.5 বিঘা জমিতে। কিন্তু ধানের ক্ষেত্রে সে মনটা খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে ভাই এত কষ্ট করে ধান জমানোর পরেও শেষের দিকে এসে ধানের একটা যত্ন করতে পারি নাই এবং শেষে কাজের চাপ থাকার কারণে ধানের ওষুধ প্রয়োগ করতে পারি নাই, যার কারণে ধানের মাঝিরে পোকা লেগে এবং ধানের সাদা বালটা বের হয়েছে। তবে আজকে আমি যে ওষুধটা প্রয়োগ করতেছি, ওষুধ প্রয়োগের ফলে ধানের ক্ষেত থেকে সকল প্রকার পোকামাকড় দূর হয়ে যাবে এবং ধানের ফলনটা একটু ভালো হবে। এরই মধ্যে আমাদের প্রয়োগ করার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, আর এই এক ড্রপ ওষুধ প্রয়োগ করলে আমাদের আজকের মতো সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে এবং এই এক ড্রপ প্রয়োগ করলে আমাদের ধানের ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করার কাজও শেষ হয়ে যাবে। তবে আজকের ওদের তাপমাত্রাটা অনেক বেশি ছিল এবং এই মধ্যে ওষুধ প্রয়োগ করার কাজটা করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। তবে আমাদের কাজগুলো আমরা নিজেরাই করে থাকি, যার কারণে কষ্ট হলেও আমাদের এই কাজগুলো করতে হয়। আরেকটা কথা হচ্ছে, আমরা আজকে যে ওষুধটা প্রয়োগ করলাম এই ওষুধের প্রয়োগের পর আমরা 7 দিন পর এসে আবারও একটা ওষুধ প্রয়োগ করব, সেটা হচ্ছে কারেন্ট পোকার ওষুধ, যাতে কারেন্ট পোকা আমাদের ধানটা নষ্ট না করতে পারে, যার কারণে বাকি 7 দিন পরে এসে আমরা আবার ওষুধ প্রয়োগ করব। এবং এরই মধ্যে আমার ওষুধ প্রয়োগ করার কাজ সম্পূর্ণ হয়ে গেছে ও সম্পূর্ণ কাজ শেষ করে ছোটো ভাইয়ের সাথে বাড়ি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বেশি বেশি বারাকা দান করে। আসসালামু আলাইকুম।